প্রথমেই বলি শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই সবাই ভালো আছেন। আর আমি কিন্তু অনেক ভালো আছি। কেন বলো তো? আজকে দেখো জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে চলে এসেছি। একদম পুরো ফুলফিল কিন্তু জ্যান্ত মাছ। আমাদের এখানে একটা কাকু আসে, সকালবেলা মাছ এনেছিল ঝুড়িতে করে। অনেক বড় বড় 1 কিলোর ওপরে সব মাছ ছিল। 1 কিলো, 1.5 কিলো, 1 কিলো 400, 1 কিলো 500 এরকম কিন্তু ওয়েটের মাছ ছিল। তো সকালবেলা যখন আমি চা খেতে খেতে চলে আসলাম মাছ নিতে, বুঝতে পেরেছো? কাকুটা চলে এসেছিলো মাছ মাছ করে, তখন বাজে 6:30। আমার বরমশাই বাড়িতে ছিল। তা আমি বললাম কি, আজকে তো তেল মাখা, আমাদের তেল হলুদ মাখা, কাকা শ্বশুর মারা গিয়েছিল। তা তুমি তো কালকে ভোরবেলা কাজে চলে যাবে, তা একটা মাছ নিয়েই রাখি ফ্রিজের মধ্যে, কালকে ভোরে উঠে আমাকে তো রান্না করতে হবে। আজকে তো ওখানে খাওয়ান দাওয়ান ছিল কাকা শ্বশুর বাড়িতে। তাই ও তো নেবে না, ও বললো না না ঠিক আছে, কালকে সব রাত ভোরবেলা এমনি তুমি রুটি তরকারি করে দিও, আমি নিয়ে যাবো। আমি বললাম এতদিন মাছ শাক খাও না, আবার কলকাতায় চলে যাবা, কবে বাড়ি আসবা না আসবা ঠিক নেই, তা একটা মাছ নিয়ে নাও। বলেছিলাম অনেক বলার পরে, তারপরে শাশুড়ি বললো নিয়ে নে একটা মাছ। শাশুড়ি তখন চা খেতে বসেছিল, শাশুড়ি বললো একটা মাছ নিয়ে কেটে কুটে ফ্রিজে রাখ, কোনো অসুবিধা হবে না, কেন কালকে শ্রাদ্ধে মাছ তেল পড়ে গেছে। মানুষ গত হয়ে গেলে শ্রাদ্ধের দিন মাছ তেল কিন্তু দিয়ে দেয়, ওই কারণে বললো মাছে হাত দিলে কোনো অসুবিধা নেই, যাদের বাড়ি কাজ হচ্ছে তারাও তো মাছে হাত দিচ্ছে সব কিছু, তাহলে আবার কোনো সমস্যা কোথায়। এই বললে অনেক বোঝানোর পরে কিন্তু 1 কিলো 100 ওজনের একটা মাছ নিয়েছিলাম, পুরো জ্যান্ত মাছ। আর কী যে ভালো ছিল মাছটা, কি বলবো, একদম সেই ছাগলের, পাঁটা ছাগলের গায়ে যেরকম কাটলে যেমন ব্লাড হয় ওরকমই ব্যাপারটা ছিল। তো সেইভাবেই নিলাম, মোটামুটি সব কাটাকুটি কমপ্লিট করলাম। আর দেখো কতগুলো পিস হয়েছে, দেখো রিং রিং পিস করেছি। আমার বর বললো একটু পেটি বার করো, আমি বললাম না, জ্যান্ত মাছের পেটি বার করবোই না, এরকম রিং রিং কটা পিস করলে কিন্তু খুবই সুন্দর হবে। দেখো কতগুলো মাছ হয়েছে, 1 কিলো 100 মানে অনেকটাই মাছ, বুঝতেই পারছো। আর জ্যান্ত মাছ, এই মাছ যদি তোমরা অল্লিপুর জিরে আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল করবে, দেখবে একটু কাঁচা লঙ্কা কেটে দেবে, 5 ফোড়ন দেবে, হেভি টেস্ট লাগবে। একটু নামানোর আগে একটু ধনিয়া পাতা দেবে, আর একটু টমেটো দিলে তো আরও নেই কথা, হেভি টেস্টি লাগবে। আমি কিন্তু তেমনভাবেই করেছিলাম, জানো তো। আমার বর বলছে সকালবেলা যদি কিছু খাওয়ার না থাকে, তুমি এক কাজ করো, এখান থেকে যাও, গিয়ে 4 পিস মাছ ভাজা করো, ভাত খাবো, খেয়ে দিয়ে তারপরে দুপুরবেলা ওদের বাড়ি খেতে যাবো। আমি বলছি এ কোনো দিন হয় বলো তো? সেখানে খাওয়ান দাওয়ার নিমন্ত্রণ, তেল হলুদ মাখতে মাখতে তো সময় চলে যাবে। বর বললো তুমি করো না, 2টো রুটি করো না, 4 পিস মাছ ভাজা করো না। এই তো বলা কওয়া হচ্ছিলো এইভাবে, আর আমি মাছগুলো কাটছিলাম। আর মাছের পেটে কিন্তু অনেকটাই তেল হয়েছে, কালো প্লাস্টিকের ওপরে দেখতে পাচ্ছ, তেলগুলো কিন্তু আমি খাবো। তেল খাওয়ার জন্য মরছি না আমি, ওই জন্যই তেলগুলো তো অবশ্যই খাবো। তেলগুলো কিন্তু বেগুন দিয়ে ভাজা করলে, পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু বেশি টেস্টি হয়, কিন্তু বেগুন নেই, শুধুই কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। কিন্তু আজকে না, আগামী দিন, বুঝতে পেরেছো? আর সারাদিনটা কিন্তু আজকে খুব ভালো আনন্দভাবেই কেটেছে। প্রথমে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে, ওখানেই খেয়েছিলাম লুচি তরকারি, খেয়েছিলাম লুচি আর ছোলার ডাল, তারপরে খেয়েছিলাম দুপুরে ভাত। তা তার মধ্যে তেল হলুদ মাখতে গিয়েছি, ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে লুচি করেছিল ওরা, প্যান্ডেলে লুচি তরকারি খেয়ে দিয়ে তেল মাখতে গিয়েছিলাম, তেল হলুদ মেখে ব্রাহ্মণ সব কাজকর্ম মিটিয়ে দিয়ে মাথায় সাবান শ্যাম্পু মেখে তারপরে দুপুরে গেছিলাম খেতে, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম। অনেক দিন পরে তেল মশলা খেলে শরীরে কিন্তু ভালো টানে না বন্ধুরা, বিশ্বাস করো। অনেক দিন পরে, 15 দিন পরে তেল মশলা খেয়েছি, তো যেই তেল মশলা খেয়েছি না, শরীরটা প্রচুর খারাপ করেছিল জানো না। দুপুরবেলাটাই জাস্ট খেয়েছিলাম, রাত্রে কিন্তু আমি আর খেতে যাইনি বা খাইও নি। বাবাই গিয়েছিল, বাবাই খেয়েছিল, বাড়ির লোকজন সবাই গিয়েছিল, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো। আমি ভাবছিলাম যে এই মাছের ঝোল যদি পাতলা করে করতাম তা মনে ভালোই হতো। বেশি রিস্ক খাওয়া ভালো না, আর বিশেষ করে শ্রাদ্ধ বাড়ি মাংস খাইলে তো বেশি মনে অগুন করে। যাই হোক, কিছু ব্যাপার হয়েছে, আমার শরীর হয়তো টানিনি, এটাও হতে পারে। একে একে সব কিছু কিন্তু মাছ টাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি তেল আর ফুলকোটা ধুয়ে নিচ্ছি, কেন বলো তো, জ্যান্ত মাছ তো আমাদের এদিকে কোনো মরা মাছের সিন নেই, সব জ্যান্ত মাছ, যার জন্য তুমি তেল ফুলকো নিতেই পারো, কোনো অসুবিধা নেই। মাছ যখন মরে যায় তখন সাদা সাদা হয়ে যায়, দেখলে খারাপ লাগে। এই তেলটা ভাজা করব বলে ফুলকোটাও নিয়ে নিলাম, বুঝতে পেরেছো, তেলের সাথে দিয়ে দেবো, বেশ সুন্দর লাগবে খেতে। আঁশটাগুলো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, আমার শাশুড়ি বলে এখান থেকে ওঠা ওঠা তেলগুলো, এই নোংরাগুলো ওঠা, তারপর প্লাস্টিকটা ঢুকিয়ে ফেলে দিলাম ডাস্টবিনে, ছুঁড়ে ফেলে দিলাম। তারপরে দেখো টুলটা বসে করছিলাম বলে টুলটাও ঘরে নিয়ে যাব, আস্তে মাস্তে জল লেগে গেছে, দুপুরে সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি। এবার হাতে কিন্তু সাবান দিতে হবে, বুঝতে পেরেছো, তাড়াতাড়িও করছি, কেন ওখানে তেল হলুদ মাখতে যেতে হবে আবার, বুঝতে পেরেছো। শীতের সময় তো প্রচুর ঠান্ডা লাগে জানো না, তাই
কাজ তাড়াতাড়ি করতে পারি না। আর এখন না এই শীতটা কমছে আবার বাড়ছে কমছে, এরকম হচ্ছে আর কি। কী আর বলবো বলো তো। কলের চাতালটা না একদিন ভালোভাবে ঘষতে হবে। কলের চাতালটা কী নোংরা হয়ে গেছে দেখো, ছ্যাদলা ধরে গেছে। যতক্ষণ আমি করব ততক্ষণই হবে, তার আগে কেউ কলের চাতালটা পরিষ্কার করবে না জানো। একদিন কলের চাতাল পরিষ্কার করব, তোমরা দেখতে পাবে। দেখো কলের চাতালটার অবস্থা দেখো, সবাই কিন্তু আমরা ব্যবহার করি, আমাদের বাড়ি ঘরের সব লোকজন, কিন্তু সব কিছু পরিষ্কার আমাকেই করতে হয়। বিশ্বাস করো আমিই করি, কলের চাতালটা পরিষ্কার কিন্তু আমিই করি। কোদাল নিয়ে আসি, কোদাল দিয়ে টেনে টেনে পরিষ্কার করি। তো দেখো কলের চাতালটা কত ছ্যাতলা ধরে গেছে। আমি আগের দিন কাচতে গিয়ে না পড়ে যাচ্ছিলাম জানো না। তো দেখো মাছ কাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি একটা গামলার মধ্যে করে। এবার আমি বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে তারপর ঘর বাড়িটা মুছবো। যদি রুটি করার দরকার হয় রুটি করব, তারপরে কিন্তু অন্য কাজ। বুঝতে পেরেছো? অনেকটাই কিন্তু মাছ হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছি এক গামলা মাছ হয়েছে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ঘরে যাচ্ছি আমি। আমার ছোটো যা আসছে, ছোটো যাকে বলছি দেখ মাছগুলো কত সুন্দর হয়েছে। ছোটো যা বলছে হ্যাঁ মাছগুলো খুব ভালো। আমার ছোটো যা ভাত বসাচ্ছে, কারণ দুপুরবেলায় সকালবেলা খাবার আইটেম করছে। ওদের বাড়ি যদি না খেতে দেয়, তাই আমি তো রুটি করব, ও ভাতও বসাচ্ছে। দেখো আমি মাছটা ধুয়ে বাড়ি চলে এসেছি ঘরে। দেখো মাছের পিসগুলো দেখতে পাচ্ছ, একটু সাদা ধপধপ করছে। কি সুন্দর না বলো তো বন্ধুরা। গ্রামে থাকার কিন্তু একটাই মজা ভাই, টাটকা টাটকা মাছ, টাটকা সবজি, আর কি চাই বলো তো। একদম পুরো বিশুদ্ধ। দেখতে পাচ্ছ কত সুন্দর। এই মুড়ো দিয়ে না কী রান্না করবো বলো তো, মিটুলি রান্না করবো, মিটুলি চচ্চড়ি করবো মাছের মুড়ো দিয়ে। হেভি টেস্টি হবে দেখো, হেভি।